হ্যালো এভরিওয়ান, দেখো এখানে ত্রিকোণমিতির একখানা প্রবলেম আমরা সলভ করব। দেখো এখানে দেয়া আছে সাইন থিটা প্লাস সাইন স্কয়ার থিটা সমান 1। তাহলে এখানে আমাদেরকে একটা, এ একটা দুটো, এ একটা তিনটে, এ একটা চারটে, এই চারটে মান বার করতে হবে কত। ঠিক আছে, সাইন থিটা প্লাস সাইন স্কয়ার থিটা সমান 1 হলে দেখো কস স্কয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা সমান কত। একইভাবে দেখো মোট চারটে প্রবলেম আছে। তো কিভাবে সলভ করব? তো এই প্রবলেমটা সলভ করার জন্য আমাদেরকে একটা জিনিস জাস্ট মাথায় রাখতে হবে, একটা সূত্র মাথায় রাখতে হবে, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা এর মানটা সবসময় এক হয়। এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এই জিনিসটা মাথায় রাখলে প্রবলেম এই চারটেই আমরা ক্যালকুলেট করে বলে দিতে পারবো কত অ্যান্সার হবে। তো দেখো এখানে দেওয়া আছে সাইন থিটা প্লাস সাইন স্কয়ার থিটা সমান 1। তাহলে আমরা কি করব, সাইন থিটা প্লাস সাইন স্কয়ার থিটা সমান 1 যেমন আছে লিখে নিলাম। লিখে নিয়ে এরপর আমাদের কি কাজ হবে, এই যে সাইন স্কয়ার থিটাটা লেফট হ্যান্ড সাইডে আছে এটা রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দেবো। কেন পাঠাবো দেখো, এটা পাঠিয়ে তারপর বলছি কেন পাঠাবো, এটা পাঠালে কি লাভ হবে আমাদের। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম সাইন থিটা সমান 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। এই যে এখানে সাইন স্কয়ার থিটাটা পাঠাতে দেখো 1 মাইনাস সাইন স্কয়ার থিটা হয়ে গেছে। আর আমরা যে সূত্রটা বললাম সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1, এখান থেকে দেখো 1 মাইনাস সাইন স্কয়ার থিটা সমান কস স্কয়ার থিটা পেয়ে যাবো। মানে এখানে পেয়ে যাবো সাইন থিটা সমান কস স্কয়ার থিটা। এই মানটা আমাদের এখানে কাজে লাগবে, সাইন থিটা সমান কস স্কয়ার থিটা। এইটা দিয়ে আমরা এই চারটে প্রবলেম খুব ইজিলি সলভ করে নেব। দেখো এখানে সাইন থিটা সমান কস স্কয়ার থিটা বলতে পারি, এবার উল্টো দিক থেকে এটাও তো সত্যি কস স্কয়ার থিটা সমান সাইন থিটা। তাহলে এখানে দেখো এই ফার্স্ট প্রবলেম যেটা দিয়েছে কস স্কয়ার থিটা, তো এখানে দেখো কস স্কয়ার থিটা সমান সাইন থিটা আমরা পেয়ে গেছি। তো কস স্কয়ার থিটার জায়গায় আমরা বসিয়ে দিতে পারি সাইন থিটা প্লাস এখানে দেখো কস টু দি পাওয়ার 4 থিটা। এইটাকে যদি আমরা বোথ সাইড স্কয়ার করি দেখো আমরা পেয়ে যাবো সাইন স্কয়ার থিটা সমান, এটা স্কয়ার করবো যখন কস টু দি পাওয়ার 4 থিটা। ঠিক আছে, তো কস টু দি পাওয়ার 4 থিটা সমান কত পেলাম সাইন স্কয়ার থিটা। এখানে দেখো কস টু দি পাওয়ার 4 থিটা আছে, এটা আমরা এখানে বসিয়ে দেবো। তাহলে বসিয়ে দিয়ে কি পেলাম, সাইন থিটা প্লাস সাইন স্কয়ার থিটা। দেখো আমাদেরকে প্রথমেই বলে দিয়েছিল সাইন থিটা প্লাস সাইন স্কয়ার থিটা সমান 1। তাহলে আমরা বলে দিতে পারি এটার মানও 1 হবে। তাহলে প্রথম প্রবলেমটার অ্যান্সার হয়ে যাবে 1। ঠিক আছে, এখন আমরা এই 2 নাম্বার প্রবলেমটা সলভ করব। এর মান কত হবে দেখো, এখানে cos টু দি পাওয়ার 4 থিটা cos টু দি পাওয়ার 8 থিটা প্লাস 2 cos টু দি পাওয়ার 6 থিটা দেয়া আছে। তো এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা কি করব, দেখো এখানে 4 আছে, এখানে 8 আছে, এখানে 6 আছে। আর আমরা এই উপরের প্রবলেমটা এইমাত্র সলভ করলাম, এখানে স্কয়ার আছে, এখানে 4 আছে। এইটাকে যদি আমরা এখন হোল স্কয়ার করে দিতে পারি তাহলেই দেখো এখানে স্কয়ারের স্কয়ার চলে আসবে, 4 চলে আসবে, এটা cos টু দি পাওয়ার 4 থিটার স্কয়ার, তাহলে এটা cos টু দি পাওয়ার 8 থিটা চলে আসবে, তারপর 2ab যখন গুণ করবে দেখো এটা চলে আসবে। তো আমরা ওই ট্রিক্সটা কাজে লাগাবো। কি ট্রিক্স, a প্লাস b তার হোল স্কয়ারের সূত্রটা কাজে লাগাবো। তো a প্লাস b তার হোল স্কয়ারের সূত্র কোথা থেকে কোনটার উপর বসাবো, এই যে cos স্কয়ার থিটা প্লাস cos টু দি পাওয়ার 4 থিটা। তাহলে আমরা কি করব এখন দেখো, cos স্কয়ার থিটা প্লাস cos টু দি পাওয়ার 4 থিটা সমান 1 আমরা এইমাত্র প্রমাণ করলাম। এটার বোথ সাইড স্কয়ার করে দেবো। রাইট হ্যান্ড সাইড স্কয়ার করলে এক স্কয়ার একই হয়, তোমরা স্কয়ার করতে পারো, করে আবার এক লিখে দিতে পারো, যা খুশি নাও করতে পারো, এক স্কয়ার সবসময় একই হয়। এখন দেখো এটাকে যখন ভাঙবো, এ স্কয়ার cos স্কয়ার থিটা এর স্কয়ার হবে, তাহলে দেখো cos টু দি পাওয়ার 4 থিটা। cos টু দি পাওয়ার 4 থিটা আছে, এর স্কয়ার হবে, তাহলে কত হবে cos টু দি পাওয়ার 8 থিটা। 2ab 2 ইনটু cos স্কয়ার থিটা ইনটু cos টু দি পাওয়ার 4 থিটা মানে কত হয়ে যাবে 2 ইনটু cos টু দি পাওয়ার 6 থিটা সমান দেখো 1 হয়ে যাচ্ছে। এখানে দেখো আমাদেরকে বলেছিল একই জিনিস বলেছিল, cos টু দি পাওয়ার 4 থিটা প্লাস cos টু দি পাওয়ার 8 থিটা প্লাস 2 cos টু দি পাওয়ার 6 থিটা সমান কত। দেখো আমরা এখানে বার করে নিয়েছি, ওটার মানও 1। এখন আমাদের আরেক মানে 3 নাম্বার আর 4 নাম্বার প্রবলেমটা সলভ করব। কিভাবে করব দেখো, এখানে 4 cos টু দি পাওয়ার 6 থিটা দেওয়া আছে, এখানে cos টু দি পাওয়ার 12 মানে 12 থিটা দেওয়া আছে। তো এটা কিভাবে করব, এটা করার জন্য দেখো এখানে 4 ছিল, cos টু দি পাওয়ার 4 থিটা ছিল, এখানে 12 আছে, এটা নিশ্চয়ই কিউব করতে হবে, না হলে সম্ভব নয় আনা। তো আমরা ওইটাকে এটা যেমন স্কয়ার করেছিলাম এবার কিউব করে দেবো। তো কিউবটা কিভাবে করব দেখো, আমরা যদি এখন কিউব করি cos স্কয়ার থিটা প্লাস cos টু দি পাওয়ার 4 থিটা সমান 1, এটার কিউব করব বোথ সাইড। a প্লাস বি তার হোল কিউব সূত্র, a প্লাস বি তার হোল কিউব কি সূত্র, a কিউব, a কিউব মানে কত, এখানে cos স্কয়ার থিটা তার কিউব, cos স্কয়ার থিটা তার কিউব প্লাস বি কিউব, এখানে cos টু দি পাওয়ার 4 থিটা তার কিউব মানে কত হয়ে যাবে cos টু দি পাওয়ার 12 থিটা। ওকে, প্লাস 3ab, a মানে cos স্কয়ার থিটা, b মানে cos টু দি পাওয়ার 4 থিটা, এটা কি পাওয়ার পাওয়ার যোগ হয়ে যায়, তাহলে 3 cos টু দি পাওয়ার 6 থিটা 3ab ইনটু
a প্লাস b cos স্কয়ার থিটা প্লাস cos টু দি পাওয়ার 4 থিটা, cos স্কয়ার থিটা প্লাস cos টু দি পাওয়ার 4 থিটা সমান যেমন 1 আছে লিখে দিলাম। দেখো এখানে cos স্কয়ার থিটা প্লাস cos টু দি পাওয়ার 4 থিটা সমান 1 আমরা আগেই প্রমাণ করেছি, দেখো এখানে প্রমাণ করেছিলাম। তো এটার জায়গায় যদি জাস্ট 1 বসিয়ে দিই, দেখো এখানে হয়ে গেছে cos টু দি পাওয়ার 6 থিটা প্লাস cos টু দি পাওয়ার 12 থিটা প্লাস 3 cos টু দি পাওয়ার 6 থিটা, এটা 1 হয়ে গেছে। তো এখন cos টু দি পাওয়ার 6 থিটা আর এখানে 3 cos টু দি পাওয়ার 6 থিটা, তাহলে 4 cos টু দি পাওয়ার 6 থিটা, দেখো এটা চলে এসেছে। প্লাস cos টু দি পাওয়ার 12 থিটা কোথায় পাবো, এখানে দেখো cos টু দি পাওয়ার 12 থিটা পেয়ে গেছি, এখানে দেখো এর মান আমরা পেয়ে গেছি 1, তাহলে এটার অ্যানসারও হয়ে যাবে 1। তো একই ভাবে দেখো cos টু দি পাওয়ার 6 থিটা প্লাস cos টু দি পাওয়ার 12 থিটা প্লাস 3 cos টু দি পাওয়ার 8 থিটা প্লাস 3 cos টু দি পাওয়ার 10 থিটা, এখানে যে আমরা a প্লাস b তার হোল কিউর দুখানা সূত্র জানি, a প্লাস b তার হোল কিউর সূত্র দু রকম ভাবে লেখা যায়, একই জিনিস বা দু রকম ভাবে লেখা যায়, a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b। আরেকটা এই 3ab ইনটু a প্লাস b টাকেই ভেঙে লিখতে পারি, কি লিখতে পারি, a কিউব প্লাস b কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার। এই ফর্মুলাটা আমরা এখন কাজে লাগালে এই মানটা চলে আসবে। দেখো cos টু দি পাওয়ার 6 থিটা আছে, a কিউব যখন করব এখানে cos টু দি পাওয়ার 6 থিটা চলে আসবে, cos টু দি পাওয়ার 12 থিটা আছে যখন b কিউব করব চলে আসবে, 3a স্কয়ার b আছে, 3a স্কয়ার b যখন দেখো এখানে a স্কয়ার মানে এটা cos টু দি পাওয়ার 4 থিটা হয়ে যাবে, আর এখানে cos টু দি পাওয়ার 4 থিটা আছে, পাওয়ার পাওয়ার যোগ হয়ে 3 cos টু দি পাওয়ার 8 থিটা এখানটাই চলে আসবে, আর 3 cos টু দি পাওয়ার 10 থিটা যখন 3ab স্কয়ার করব চলে আসবে, এটার মানও আমরা একই ভাবে 1 পেয়ে যাব। ঠিক আছে, তো তোমাদের জন্য আমরা একটা হোম টাস্ক দিয়ে দেবো, এখানে cos থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1 দেওয়া আছে, এই sin স্কয়ার থিটা প্লাস sin টু দি পাওয়ার 4 থিটা, এরকম করে টোটাল চারখানা প্রবলেম একই রকম ভাবে মান বার করবে। আমরা একটা জিনিস বলে দিচ্ছি এখানে, এটা হোমওয়ার্ক থাকবে, প্রত্যেকটার অ্যানসারই এক হবে, প্রত্যেকটার অ্যানসার এক হবে। ওকে, এখানে দেখো ত্রিকোণমিতির একটা প্রবলেম, a sin থিটা প্লাস b cos থিটা সমান x, b sin থিটা মাইনাস a cos থিটা সমান y, এটা দেয়া আছে, তাহলে আমাদেরকে এটা প্রমাণ করতে হবে। কিভাবে প্রমাণ করব, এখানে দেখো a স্কয়ার আছে, এখানে b স্কয়ার আছে, এখানে x স্কয়ার আছে, এখানে y স্কয়ার আছে, এখানে দেখো শুধু x, এখানে শুধু y, এখানে শুধু a, এখানে শুধু b, তার মানে নিশ্চয়ই স্কয়ার করতে হবে, স্কয়ার করা ছাড়া অন্য কোনো রাস্তা নাই। তো আমরা কি করব, প্রথমটা যদি স্কয়ার করি এখানে ওই সূত্র লাগবে, a প্লাস b তার হোল স্কয়ারের একটা সূত্র বসাতে হবে, আর এখানে দেখো এটা a মাইনাস b, তাহলে a মাইনাস b তার হোল স্কয়ারের আরেকটা সূত্র ইউজ করতে হবে। এই দুটো সূত্রের মাধ্যমে আমরা এটা প্রমাণ করে নেব। কিভাবে প্রমাণ করব, দেখো যদি এটা প্রথমটা স্কয়ার করি, এটার দেখো আমরা পাবো a sin থিটা প্লাস b cos থিটা, এটা বোথ সাইড স্কয়ার করব বললাম, স্কয়ার সমান x স্কয়ার। আমরা যদি এখন এটাকে ভেঙে দিই কি পাবো, a স্কয়ার sin স্কয়ার থিটা প্লাস b স্কয়ার cos স্কয়ার থিটা, মানে a স্কয়ার প্লাস b স্কয়ার হয়ে গেল, এটা 2ab মানে 2ab sin থিটা cos থিটা, 2ab sin থিটা cos থিটা সমান x স্কয়ার, এইটা নাম ধরো 1 নাম্বার দিয়ে দিলাম। একইভাবে এই 2 নাম্বারটারও স্কয়ার করব, কি করব, b sin থিটা মাইনাস a cos থিটা তার হোল স্কয়ার সমান y স্কয়ার। একইভাবে ভাঙবো, b স্কয়ার sin স্কয়ার থিটা হয়ে যাবে b স্কয়ার sin স্কয়ার থিটা, এটা a স্কয়ার cos স্কয়ার থিটা হয়ে যাবে a স্কয়ার cos স্কয়ার থিটা হয়ে গেল, মাইনাস 2ab মানে মাইনাস 2ab sin থিটা cos থিটা, 2ab sin থিটা cos থিটা সমান y স্কয়ার। এখন কাজ কি হবে আমাদের, এই 1 নাম্বার আর 2 নাম্বার যে নামকরণ করলাম এটা আমরা যোগ করে দেবো, এই 1 নাম্বার আর এই 2 নাম্বার যোগ করে দেবো। দেখো এখানে যোগ করলে কি পাবো, a স্কয়ার sin স্কয়ার থিটা, আর এখানে দেখো a স্কয়ার cos স্কয়ার থিটা, এদের দুজনের মধ্যে থেকে a স্কয়ার কমন যাবে, আমরা 1 আর 2 যদি যোগ করে দিই এখন, তাহলে a স্কয়ার কমন নিয়ে নেব, দেখো পড়ে রইল sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। একইভাবে দেখো না b স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস b স্কয়ার sin স্কয়ার থিটা, যদি b স্কয়ার কমন নিয়ে নিই cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা পড়ে রইল, এটা লেফট হ্যান্ড সাইডে যোগ, আরেকটা বাকি আছে দেখো এখানে 2ab sin থিটা cos থিটা, এখানে মাইনাস 2ab sin থিটা cos থিটা, এটা যোগ করলে পরস্পর কেটে যাবে প্লাস মাইনাসে, আর রাইট হ্যান্ড সাইডে দেখো x স্কয়ার আর y স্কয়ার দুটো যোগ হয়ে যাবে সমান x স্কয়ার প্লাস y স্কয়ার। এখন দেখো এখানে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মানে উল্টো দিক থেকে লেখা আছে, এটার মানও 1, আবার এইটা সোজা দিক থেকে লেখা আছে, এটার মানও 1, তাহলে আমরা এখান থেকে বলে দিতে পারি দেখো a স্কয়ার
প্লাস বি স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দেখো এইটাই আমাদেরকে প্রমাণ করতে দিয়েছিল, প্রুভড। ওকে, তোমরাও এইভাবে খুব ইজিলি এই প্রমাণটা করে নিতে পারবে। তো এই প্রমাণটার প্রয়োগ নিয়েই আমরা একটা প্রবলেম সলভ করব। দেখো এখানে প্রবলেমটা দিয়েছে 3 sin থিটা প্লাস 2 cos থিটা সমান √7। তাহলে 2 sin থিটা মাইনাস 3 cos থিটা সমান কত? আমরা বোথ সাইড স্কয়ার করে নেব আর এটার মান আমরা ধরে নেব x। বাস, প্রবলেম সলভ। তো কি বলেছিলাম আগের ফর্মুলাটা থেকে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কি হয়? x স্কয়ার প্লাস y স্কয়ার। তো এখানে a মানে কত? 3, তাহলে 3 স্কয়ার মানে 3 স্কয়ারই লিখলাম, পরের লাইনে করব। এখানে তারপরে আছে বি স্কয়ার মানে এখানে দেখো 2 মানে 2 স্কয়ার সমান এক্স স্কয়ার। এখানে দেখো এক্স মানে √7 আছে, √7 এর স্কয়ার প্লাস এখানে দেখো ওয়াই স্কয়ার, এখানে ওয়াই এর জায়গায় এক্স আছে, তাহলে এক্স স্কয়ার। দেখো এক লাইনে প্রবলেম হয়ে গেল। 3 স্কয়ার মানে 9, 2 স্কয়ার মানে 4, 9 4 13, √7 স্কয়ার মানে 7 প্লাস এক্স স্কয়ার। তাহলে এক্স স্কয়ার সমান কত? 13 মাইনাস 7 মানে 6। এখান থেকে বলে দিতে পারি x সমান √6। দেখো 2 লাইন 3 লাইনে প্রবলেমটা আমরা সলভ করে দিতে পারলাম। এই ফর্মুলাটা আগের প্রবলেমটা থেকে মানে পেলাম যে স্কয়ার প্লাস বি স্কয়ার সমান এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার হয়, সেখান থেকে আমরা বলে দিতে পারলাম এটার অ্যান্সার হয়ে যাবে √6। এখানে দেখো একটা প্রবলেম দেওয়া আছে 3 sin থিটা প্লাস 4 cos থিটা সমান 5, আবার একটা দেওয়া আছে 7 sin থিটা প্লাস 24 cos থিটা সমান 25। তো এখানে এই 2 নাম্বার প্রবলেমটা একটু মানে ওরই মধ্যে একটু টাফ, যদিও দুটোই সহজ। আমরা 2 নাম্বারটা করে দিচ্ছি, তোমরা 1 নাম্বারটা প্রবলেমটা বাড়িতে সলভ করবে। তো 2 নাম্বারটা করে দেওয়ার জন্য এখানে কি বলেছে, এই মানটা দেওয়া আছে, এখান থেকে বলেছে sin থিটা cos থিটা tan থিটা cosec থিটা sec থিটা cot থিটা এদের মান নির্ণয় করতে হবে। তো এই প্রবলেমটা সলভ করার আগে আমাদেরকে একটা ফর্মুলা জেনে রাখতে হবে, তো তাহলে খুব ইজিলি প্রবলেমটা সলভ করতে পারবো। এখানে দেখো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1 হয়, এই জিনিসটা মনে রাখতে হবে। এখান থেকে আমরা কি লিখতে পারি? sin স্কয়ার থিটা মানে sin থিটা ইনটু sin থিটা, আবার cos স্কয়ার থিটা সমান লিখতে পারি cos থিটা ইনটু cos থিটা সমান 1। বাস, প্রবলেম সলভ হয়ে গেল। এখানে দেখো 7 sin থিটা প্লাস 24 cos থিটা সমান 25। আমাদের দেখো ডান দিকে 1 আছে, আমাদেরকে ডান দিকে 1 করতে হবে, এখানে 25 আছে, তাহলে 1 করব কিভাবে? 25 দিয়ে ভাগ করব। তাহলে দেখো এটা 25 দিয়ে যখন ভাগ করব কি পেয়ে যাব? এটা থেকে 7/25 sin থিটা, এটা কি হয়? 24/25 হয়ে যাবে, 24/25 cos থিটা সমান 1। দেখো একটা জিনিস এখান থেকে খুব মজাদার জিনিস তোমরা দেখলে বুঝতে পারবে। দেখো এখানে এই যে 7/25 আর এখানে এই সূত্রটার সাথে এটার সাথে sin থিটার সাথে সমান, একইভাবে এখানে 24/25 এটা cos থিটার সাথে সমান। তাহলে এখান থেকে আমরা এক লাইনেই বলে দিতে পারি sin থিটার মান কত? 7/25, cos থিটার মান কত? 24/25, tan থিটার মান কত? tan থিটার মান কত হয়? tan সমান sin/cos, sin/cos মানে 7/25 আর এদিকে 24/25, এই দুটো ভাগ করে নেব। cosec মানে আমরা জানি 1/sin, তোমরা ক্যালকুলেট করে নেবে। sec মানে আমরা জানি 1/cos, cot মানে আমরা জানি 1/tan। তাহলে দেখো কত ইজিলি আমরা প্রবলেমটা সলভ করে নিতে পারলাম এই একটা মাত্র ফর্মুলা থেকে। তো তোমরা এখন বলতে পারো এই 7, 24, 25 টা কি? 7, 24, 25 টা হচ্ছে ট্রিপলেট। ট্রিপলেট জিনিসটা কি? যে কোনো সমকোণী ত্রিভুজের একটা সমকোণী ত্রিভুজ ধরো আঁকলাম, এইটা যদি থিটা হয় মানে এটাকে যদি আমরা ভূমি ধরি, বেস ধরি, এইটাকে যদি আমরা লম্ব ধরি, এটাকে যদি আমরা অতিভুজ ধরি, পাইথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা বলতে পারি এখানে এই ভূমি স্কয়ার এটা হচ্ছে লম্ব, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ারের যোগফল অতিভুজ স্কয়ারের সমান হয়। তাহলে এখানে 7 আর 24 হচ্ছে ভূমি আর লম্ব। এবার কোনটা ভূমি কোনটা লম্ব করার জন্য তোমরা এখান থেকে পেয়ে যাবে sin থিটা সমান কি হয়? sin থিটা সমান হয় লম্ব বাই অতিভুজ, তো সংক্ষেপে অতি লিখলাম। তাহলে লম্ব আমরা এখানে 7, এখানে 7 বসাতে পারি, আর ভূমি 24 মানে বেস 24 আর অতিভুজ 25, মানে এটা একটা 7, 24, 25 একটা সমকোণী ত্রিভুজের তিনটে সাইডের মান। তো তোমাদেরকে এই প্রবলেমটা আমরা সলভ করে দিলাম। তোমরা এখন বাড়িতে এই 3 sin থিটা প্লাস 4 cos থিটা সমান 5 এইটা থেকে তোমরা বলবে মানে ক্যালকুলেট করে বলবে sin থিটা cos থিটা tan থিটা cosec থিটা sec থিটা cot থিটা এদের মান কত কত করে হবে কমেন্টে অবশ্যই জানি। তো এরই আরেকখানা অ্যাপ্লিকেশন দেখো একটু অ্যাডভান্স লেভেলে।
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু সাইন থিটা প্লাস 2ab cos থিটা সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। একই ফর্মুলা আমাদেরকে মাথায় রাখতে হবে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। এটা থেকে আমরা পেয়ে যাব একইভাবে একটা সমকোণী ত্রিভুজের এখানে তিনটে বাহুর মান দেওয়া আছে। এখানে আমরা দেখো এটা থেকে যদি বলি রাইট হ্যান্ড সাইডে দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, আমাদের রাইট হ্যান্ড সাইডে 1 করতে হবে, তাহলে আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে ভাগ করে দেবো। তো স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে ভাগ করলে দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সাইন থিটা কে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে ভাগ করে দিচ্ছি। এখানে 2ab cos থিটা আছে, এটাকে a স্কয়ার প্লাস b স্কয়ার দিয়ে ভাগ করব, তাহলে 2ab ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার cos থিটা সমান 1। এরপর আমরা কি ক্যালকুলেট করব, ওই ফর্মুলাটা থেকে আমরা একইভাবে আগের প্রবলেমটার মতন যেটা করলাম, দেখো এখানে এটাকে লিখতে পারি sin ইনটু sin, আর এটাকে লিখতে পারি cos ইনটু cos, যেহেতু cos স্কয়ার আছে যেহেতু sin স্কয়ার আছে, তাহলে এই sin আর এই যে sin, এখানে একটা sin আছে, তো এইটাকে আমরা এই মানটাকে আমরা sin থিটা বলতে পারি। একইভাবে দেখো এখানে দুটো cos, এখানে একটা cos, তাহলে এটার মান নিশ্চয়ই cos হবে, বাস প্রবলেম সলভ। তাহলে এটার মান পেয়ে গেলাম sin থিটা, এটার মান পেয়ে গেলাম cos থিটা। tan থিটার মান বার করতে বলেছে, tan থিটা মানে কত হয় sin থিটা বাই cos থিটা। তো এখানে sin এর মান পেয়ে গেছি a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। আর এটা যখন cos এর মানে এটা পেয়েছি, এটা যখন ভাগ করব উল্টে যাবে, উল্টে গেলে কি হবে a স্কয়ার প্লাস b স্কয়ার ডিভাইডেড বাই 2ab। এখন a স্কয়ার প্লাস b স্কয়ার কেটে গেল, তাহলে tan থিটার মান কত পেলাম এটা থেকে, এটা সমান লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই 2ab, এইটাই হয়ে যাবে tan এর মান, tan থিটার মান। এখানে একইভাবে এই যে a স্কয়ার মাইনাস b স্কয়ার 2ab আর a স্কয়ার প্লাস b স্কয়ার, এইটাও সমকোণী ত্রিভুজের একটা সমকোণী ত্রিভুজের তিনটে বাহু। তোমরা দেখবে পাইথাগোরাস থিওরেম কাজে লাগিয়ে, এটা হচ্ছে ধরো লম্ব, এটা ভূমি, এই দুটো স্কয়ার করবে, তার যোগফলটা এটা অতিভুজ এর স্কয়ারের সাথে তোমরা ম্যাচ করাতে পারবে। এখানে দেখো একটা প্রবলেম দিয়েছে sec থিটা ইনটু sin থিটা প্লাস cos থিটা সমান √2, তাহলে আমাদেরকে এই মানটা বার করতে হবে। তো sec থিটা মানে কত হয়, sec থিটা কোনটাকে লেখা হয়, আমরা প্রবলেমটা লিখে নিই, sec থিটা ইনটু sin থিটা প্লাস cos থিটা সমান √2। আমরা এই sec থিটাকে লিখতে পারি 1 বাই cos থিটা, তো sin থিটা প্লাস cos থিটা যেমন আছে রেখে দিলাম ডিভাইডেড বাই cos থিটা, কারণ sec থিটা সমান 1 বাই cos থিটা সমান √2। এটা থেকে আমরা লিখতে পারি, এটা যখন কোণাকুণি গুণ করে দেবো, sin থিটা প্লাস cos থিটা সমান √2 cos থিটা, বোথ সাইড স্কয়ার করে দাও, বাস এন a প্লাস b তার হোল স্কয়ার মানে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, তাহলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা প্লাস 2 sin থিটা cos থিটা সমান এইটা স্কয়ার করো √2 cos থিটা তার স্কয়ার মানে 2 cos স্কয়ার থিটা। এখন দেখো এইদিকে 2 cos স্কয়ার থিটা আছে রাইট হ্যান্ড সাইডে, আমরা এটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে যাব, তাহলে কি হয়ে যাবে, এখানে একখানা cos স্কয়ার থিটা অলরেডি আছে, তাহলে আমরা পেয়ে যাব sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মাইনাস 2 cos স্কয়ার থিটা মানে মাইনাস cos স্কয়ার থিটা সমান মাইনাস 2 sin থিটা cos থিটা। ওকে, এখানে যেহেতু প্লাস ছিল আমরা সাইড চেঞ্জ করেছি, লেফট হ্যান্ড সাইডটাকে রাইট হ্যান্ড সাইড করেছি। এখন দেখো এটা a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা, a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা কি হয়, a মাইনাস b ইনটু a প্লাস b। তো একইভাবে এটা দেখো a মাইনাস b ইনটু a প্লাস b লিখবো, sin থিটা মাইনাস cos থিটা ইনটু sin থিটা প্লাস cos থিটা সমান যেটা আছে রেখে দাও মাইনাস 2 sin থিটা cos থিটা। ওকে, রাইট হ্যান্ড সাইডটা কিছু করলাম না। এখন দেখো এখানে sin থিটা মাইনাস cos থিটার মানটা আমাদের দরকার, ঠিক আছে, আর এখানে দেখো sin থিটা মাইনাস cos থিটা আমরা মান বার করতে পেরে গেছি। এখানে sin থিটা প্লাস cos থিটা আমরা আগেই পেয়েছিলাম, sin থিটা প্লাস cos থিটা সমান কত, √2 cos থিটা, তাহলে আমরা এখানে বসাতে পারি √2 cos থিটা, তাহলে আমরা এখানে বসাতে পারি এটা যেমন ছিল 2 sin থিটা উপরে ছিল আর নিচে sin থিটা মাইনাস cos থিটা, এটা sin থিটা মাইনাস cos থিটা, তো এটার মানটা কত এখান থেকে পেলাম, sin থিটা মাইনাস cos থিটার মান পেলাম মাইনাস 2 sin থিটা cos থিটা ডিভাইডেড বাই কত, sin থিটা প্লাস cos থিটার মান কত ছিল, এখানে দেখো মানটা ছিল
সাইন থিটা প্লাস কস থিটা মানে √2 কস থিটা। ওকে, তো তাহলে আমরা কি পেলাম, -2 সাইন থিটা কস থিটা ডিভাইডেড বাই √2 কস থিটা। কস কস কেটে গেল, তাহলে এখানে পেলাম -2 সাইন থিটা বাই √2, তাহলে √2 আর -2 কেটে গেলে -√2 সাইন থিটা। এইটা হচ্ছে মান, এখানে বসিয়ে দাও -√2 সাইন থিটা, মানে সাইন সাইন কেটে যাবে, তাহলে কি হবে 2/√2 আর মাইনাসটা হয়ে যাবে -√2 হয়ে যাবে অ্যান্সার।